বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের পূর্ব ঘোষিত একটি আমলের কথা এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমলটি ছিল ফরজ নামাজের পর কিভাবে আমরা আয়াতুল কুরসি এবং ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইলে আমাদের দোয়াটি সাথে সাথে কবুল হবে এবং আল্লাহ সেটা গ্রহণ করে নেন। এই আমলটি আমি শিখেছি এক বুজুর্গের কাছ থেকে, আর সেই ঘটনাটি আপনাদের সামনে প্রথমে আমি তুলে ধরছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি গুনাহগারের অনেকবার হজ করার তৌফিক হয়েছে। তো আমি সপ্তম হজ যখন করি তখন আরাফাতের ময়দানে এক বুজুর্গ ব্যক্তির সাথে আমার দেখা হলো, যিনি ছিলেন পাকিস্তানের অধিবাসী। এই বুজুর্গের সাথে ছিলেন আরও কয়েকজন সঙ্গী সাথী। ওনারা একটা কাফেলার মধ্যে ছিলেন। ওই কাফেলার পাশে আমিও অবস্থান নেওয়ার সুযোগ হয়েছিল। এক পর্যায়ে ওই বুজুর্গ ব্যক্তি এই আমলটির কথা উল্লেখ করেছেন এবং তিনি বললেন যে এটা পরীক্ষিত আমল এবং যাদেরকে তিনি এই আমলের কথা বলেছেন তারা সবাই এই আমল করে করে অনেক কিছু হাসিল করেছেন, অনেক ফলাফল পেয়েছেন। তো আমি ওনার কাছ থেকে এই আমলটি শিখেছি এবং আমি আমার নিজের জীবনে সেটা প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ, যখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যা কিছুই চেয়েছি আমাকে তিনি দিয়েছেন। আমি ঐশ্বর্য, টাকা পয়সা, ধন রত্ন, বাড়ি গাড়ি, এত কিছু আমি কিছুই আল্লাহর কাছে চাইনি। আমি শুধু আল্লাহর কাছে চেয়েছি আমার অন্তরের প্রশান্তি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার অন্তরে প্রশান্তি দান করেছেন। এটি আল্লাহ রব্বুল ইজ্জতের এক অপার মহিমা। বন্ধুগণ, এই আমলটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমলটি করতে হলে আপনি যে কোনো ফরজ নামাজের পরপরই সেটি করবেন। খেয়াল করে কথাগুলো শুনবেন, শেষ পর্যন্ত এই কথাগুলো আপনারা শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন ফরজ নামাজ আপনি শেষ করবেন, ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেক নামাজে করতে পারেন এবং যে কোনো নামাজেও করতে পারেন, সেটা আপনার সময় এবং আপনার সুযোগের উপর নির্ভর করছে। আমরা সবাই জানি যে দোয়া কবুলের কয়েকটা সময় রয়েছে, তন্মধ্যে ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দোয়া কবুলের সময় কোনটি। তিনি বলেছেন দোয়া কবুলের সময় ফরজ নামাজের পর দোয়া কবুলের একটি সুবর্ণ সুযোগ। এরকম আরও বিভিন্ন সময়ের কথাও তিনি উল্লেখ করেছেন। তো এটি একটি সুন্দর সময় ফরজ নামাজের পর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে অনেকগুলো তাসবিহ তাহলিল করতেন, তার মধ্যে আয়াতুল কুরসিও পাঠ করতেন। এটি বিশদ একটি আলোচনা এবং কি কি দোয়া করতেন এই দোয়া সম্পর্কে এখন আর আমি আলোচনায় যাচ্ছি না। শুধুমাত্র এই আমলটি কিভাবে করলে আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন এবং আমরা যা চাইব আল্লাহ পাক আমাদেরকে তা পর্যায়ক্রমে দান করবেন, এই বিষয়ে কথা বলছি। তো ফরজ সালাত শেষ করার পর আমরা কি করতে হবে? আমরা একই অবস্থায় জায়নামাজে বসে থাকতে হবে। সালাম ফেরানোর পর জায়নামাজে বসে থাকতে হবে। বসে থাকার পর ওই বুজুর্গ ব্যক্তি, যিনি পাকিস্তানের বুজুর্গ, উনি একজন প্রখ্যাত ওলিয়ে কামেল, তিনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। উনি বলেছেন যে সালাম ফেরানোর পর আমরা প্রথমে তাসবিহ তাহলিলগুলো করে নেব, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তাসবিহ তাহলিল রয়েছে যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকমের আরও যে আমলগুলো, যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো আমরা বসে বসে পাঠ করব। এরপর তিনি বলেছেন যে আমরা সেই জায়গায় যেন দাঁড়িয়ে যাই, ঠিক নামাজের মতো করে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে ওই দাঁড়ানো অবস্থায় নামাজের রাকাত যেভাবে বাঁধা হয় সেভাবে নয়, এমনি সোজা হয়ে দাঁড়িয়ে থেকে দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে হবে
বেশ কিছুক্ষণ, তিনি বলেননি যে কতবার, অনেকক্ষণ দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন এবং বলেছেন নামাজে যে দুরূদটা পড়া হয় সেই দুরূদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দুরূদটা যেটা দুরূদ ইব্রাহিমি, এই দুরূদটা পাঠ করার পর আমরা যেন সরাসরি রুকু করতে হবে না, সরাসরি সেজদায় চলে যাই। সেজদায় গিয়ে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা বলতে হবে না। সেজদায় গিয়ে আমরা যা করতে হবে সেটাই আমি এখন আপনাদেরকে বলছি। সেজদায় যাওয়ার পর আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এরপর আমরা আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হবে এবং আয়াতুল কুরসি পাঠ করতে হবে সেজদা থেকে যেন মাথা না উঠে। আয়াতুল কুরসি একবার পাঠ করার পর আমরা সেজদা থেকে বসব। বসে দুই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠিয়ে কান্না জড়িত কণ্ঠে একাগ্র চিত্তে আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা বলবো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আমি গুনাহগার, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমাকে ক্ষমা করে দিন। এইভাবে ক্ষমা চেয়ে যা চাওয়ার আমরা যেন চাই এবং আমিন বলে এটা যেন শেষ করি। তিনি আমাকে এভাবে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা এই আমল আমি অনেকবার করেছি এবং আমি সবসময়ই করি এবং যখন আমার যা প্রয়োজন হয় আমি যে সময় যা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেই চাই, কোনো মানুষের কাছে আমি চাই না। সুতরাং আমি একজন মুমিন মুসলমান হিসাবে অপর মুমিন মুসলমানকে এই বার্তাটা পৌঁছিয়ে দেওয়া আমার উপর বা আপনার উপর একান্ত কর্তব্য। সুতরাং আপনিও এই ভিডিওটি অন্ততপক্ষে অন্যের কাছে শেয়ার করে দিয়ে এই বার্তাটা পৌঁছিয়ে দিন, অথবা হুবহু আমি যেভাবে বলেছি আমলটি অন্যের কাছেও বর্ণনা করুন। কেউ সেটা বিশ্বাস করুন অথবা না করুন, কেউ সেটাকে জায়েজ অথবা না জায়েজ বলুন, কেউ সেটাকে বিদাত অথবা হালাল অথবা এটা সেটা বলুন, তাতে কোনো যায় আসে না। যার পছন্দ হবে তিনি সেই আমল করবেন, যার পছন্দ হবে না তিনি করবেন না। তবে কোনো কিছুতে অবিশ্বাস করা, কোনো কিছুতে সন্দেহ নিয়ে আসা এটা জায়েজ নয়। প্রথমে বুঝতে হবে, জানতে হবে আমরা শিরক অথবা কুফুরে লিপ্ত হলাম কিনা। যে আমলগুলোতে শিরক এবং কুফুর নেই ওগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা জায়েজ হবে না।